আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এই মুক্তপাঠ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের একটা ক্লাস নিব। প্রথম বর্ষের সাবজেক্ট অ্যানাটমি ফিজিওলজির মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে আমরা আজকে স্কেলেটাল সিস্টেমের একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বোনস। তোমরা জানো স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্টগুলোর মধ্যে আছে বোনস আছে, কার্টিলেজ আছে, জয়েন্ট আছে, লিগামেন্ট আছে, টেন্ডনস আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বোনস। আজকে আমরা বোনস নিয়ে কথা বলবো। আসো আমরা এখন বোন সম্পর্কে আলোচনা করি। আজকে যে আমরা এই বোন সম্পর্কে অনলাইন ক্লাস করছি, এই ক্লাসটা করে আমরা কি শিখতে পারবো? এই ক্লাসটা করার পরে আমরা শিখতে পারবো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য বোনস, বোন সম্পর্কে জানতে পারবো। তারপরে এক্সপ্লেন দ্য ক্লাসিফিকেশন অফ বোন অ্যান্ড ডিসক্রাইব দ্য ফাংশন অফ বোন। এখন বোনসগুলো আগে দেখে নিই আমরা ইমেজ। হ্যাঁ, আমরা বোনসের সাথে তো পরিচয় আছি, আমরা প্রত্যেকটা নাম আমরা পরবর্তী ক্লাসগুলিতে আমরা জানবো, ঠিক আছে? এই বোনসগুলোর নাম আমরা জানবো। হ্যাঁ, তো আজকে আমরা জানি বোনস কি। বোনস কি? বোনস মানে আমরা বাংলায় যেটা বলি হাড়, তাই না? আচ্ছা, তাহলে আমার ডেফিনেশন কি বলছে দেখো, বোন ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ সেল। বোন হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ সেল। সেল, বোনের সেলের কথা বলছে। কি কি সেল বলছে দেখো, অস্টিওজেনিক সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট। তাইলে এই কম্পোস্ট হচ্ছে কিছু সেল দ্বারা, এবং সাথে আছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ইন্টারসেলুলার কিছু ম্যাট্রিক্স আছে গিভিং দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। গিভিং দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। আমাদের বডিতে একটা কাঠামো দিছে কে? এই বোন। আর যদি বোন না থাকতো আমাদের, তাহলে কি হতাম? আমরা একটা মাংসপিণ্ডর মতো থাকতাম, আমাদের কোনো আকৃতি থাকতো না সঠিক, তাই না? আর বোন আছে বলেই আমাদের একটা কাঠামো তৈরি হয়েছে। আমরা হাঁটা চলাফেরা করতে পারতেছি, আমরা মাথা ঘোরাতে পারতেছি, হাত ঘোরাতে পারতেছি, বডি ঘোরাতে পারতেছি, আমরা বডি মুভমেন্টগুলো করতে পারছি। তাহলে এই বোন মেড অফ কীভাবে তৈরি দেখো, 35% অর্গানিক কম্পোনেন্ট এবং 65% ইনঅর্গানিক মিনারেল সল্ট। তাইলে বোনটা আমাদের কম্পোস্ট কি অর্গানিক কম্পোনেন্ট দ্বারা এবং ইনঅর্গানিক কম্পোনেন্ট দ্বারা। অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে 35% এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল সল্ট হচ্ছে 65%। তাহলে অর্গানিক কম্পোনেন্টগুলি কী কী? কম্পোস্ট অফ সেল, ফাইবার, অর্গানিক সাবস্টেন্সেস, তারপরে কিছু কোলাজন আছে। হ্যাঁ, আর ইনঅর্গানিক মিনারেলের মধ্যে আমাদের কী কী আছে? প্রাইমারি ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড রেসিস্ট কম্প্রেশন। এই যে হাড্ডি বিভিন্ন চাপ আমরা চলাফেরা করি, এই চাপগুলো সহ্য করার মতো কিছু পদার্থ এটার মধ্যে আছে। এখন ওই যে বোন সেলগুলি বলছিলাম, তাই না? ডেফিনেশনের মধ্যে বোন সেলগুলো বলছিলাম অস্টিওজেনিক সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। তাহলে আমরা সেলগুলি একটু দেখি আসি, সেলগুলির চেহারাটা কেমন। ঠিক আছে, সেলগুলির চেহারাটা দেখে আসি। আমাদের সেলগুলির চেহারা এই যে দেখো, আমরা একটা বোন কেটে আমরা দেখাচ্ছি যে এই সেলগুলো আসলে কোথায় কোথায় থাকে। যেমন আমরা বলছিলাম প্রথমে অস্টিওজেনিক সেল, স্টিম সেল, যেটা স্টিম সেলটা হচ্ছে এইখানে, ঠিক আছে। আর অস্টিওক্লাস্ট সেল, সেলটা দেখো কোত্থেকে উৎপত্তি হয়েছে, হ্যাঁ, রিঅবজার্ভ দ্য বোন। আর এই অস্টিওজেনিক সেল বললাম। তারপরে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টটা আমরা এইখান থেকে তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রম দ্য বোন ম্যাট্রিক্স। এই অস্টিওব্লাস্টটা আমাদের বোনের যে ম্যাট্রিক্স শক্ত কাঠামোটা তৈরি করছে, বাহিরের আবরণগুলা। আর অস্টিওসাইট, অস্টিওসাইটটা আমাদের কোথায় আছে? ভিতরের। মেনটেন দ্য বোন টিস্যু, আমার বোন টিস্যুকে মেনটেন করতেছে কি? অস্টিওসাইট। আমরা তাহলে বোনের
সেলগুলির নাম জানলাম। বোনের সেলগুলির মধ্যে আমরা বললাম অস্টিওব্লাস্ট, অস্টিওজেনিক সেল, হ্যাঁ, অস্টিওক্লাস্ট, তারপরে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এই সেলগুলো আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা কভার অফ দ্য বোন। বোন তো থাকি, এই বোনের যে কভার থাকে, আমরা তো আরও আগে পড়েছিলাম লিভারের কভার পড়েছিলাম, তারপরে ব্রেনের কভার পড়েছিলাম, হ্যাঁ, তাহলে আজকে তাই না লাংয়ের কভার পড়েছিলাম। এখন আমরা আজকে পড়ব বোনের কভার। বোনের কভারের নাম কি? বোনের যে কভারিং থাকে এই কভারটার নাম হচ্ছে প্যারিস্টিয়াম। কি বলা হয়? প্যারিস্টিয়াম। আর এই প্যারিস্টিয়ামটা কিন্তু খুব পেনফুল একটা এরিয়া। ঠিক আছে, দেখো আমাদের লেকচার কি বলছে, যে প্যারিস্টিয়াম ইজ এ ফাইবার সেট দ্যাট কভার দ্য বোনস। একটা ফাইবার সেট যেটা আমাদের বোনকে কভার করে রাখছে, হ্যাঁ, চারিদিকে। ইট কন্টেইন দ্য ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ দ্যাট প্রোভাইড দ্য নারিশমেন্ট অ্যান্ড সেন্সেশন টু দ্য বোন। এই প্যারিস্টিয়ামের মধ্যে কি আছে? ব্লাড ভেসেল আছে এবং নার্ভ দ্যাট প্রোভাইড দ্য নারিশমেন্ট অ্যান্ড সেন্সেশন অফ দ্য বোন। তাহলে এই যে ব্লাড ভেসেল থেকে আমাদের এই বোনের খাবার দাবার, হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসপত্র যাচ্ছে এবং আমাদের কি হচ্ছে, এই সেন্সেশন নার্ভ থাকার কারণে। এই জন্য আমি কিন্তু প্রথমে বলছিলাম যে প্যারিস্টিয়ামটা খুবই পেনফুল একটা এরিয়া, কথাটা বুঝো, কারণ এখানে নার্ভ এন্ডিং আছে। তারপরে দেখো কি বলছে, দ্য প্যারিস্টিয়াম টেন্ড টু বি থিকার ইন দ্য ইয়ং পিপল। ছোট বাচ্চাদের অল্প বয়সে এই প্যারিস্টিয়ামটা একটু মোটা থাকে, আর যখন আস্তে আস্তে বড় হয় সেটা পাতলা হতে থাকে। থিকনেস ডিক্রিজ হোয়েন দ্য বোনস আর ম্যাচিউর। যখন বোনটা পরিপূর্ণ ম্যাচিউরড হয়ে যায়, পূর্ণতা পায়, তখন এই কিনা কয় প্যারিস্টিয়ামটা চিকন হয়ে যায়। দ্য প্যারিস্টিয়াম অলসো অ্যালাউ দ্য বোন টু গ্রো অ্যান্ড রিমডেল আফটার ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে ভাঙা। তো বোন যদি ভেঙে যায় তখন ওইটা আবার আগের মতো করে রিমডেলিং হয়। এটাতে সহযোগিতা করে কে? এই প্যারিস্টিয়ামটা। কে করতেছে? প্যারিস্টিয়ামটা। তা আমরা ছবিগুলি দেখে দেখো এবার। ওকে, আচ্ছা এবার আমরা আসি ক্লাসিফিকেশন অফ দ্য বোনস। বোনস কত প্রকার ও কি কি? আমরা তো বোন জানলাম, বোন কাকে বলে, বোন কিভাবে তৈরি। এখন জানি বোন কত প্রকার ও কি কি। অলমোস্ট অল দ্য বোনস অফ দ্য বডি মে বি ক্লাসিফাইড ইন্টু 4 মেন টাইপস। অনেক টাইপের আছে, এর মধ্যে প্রধানত 4 টাইপের। 4টা। কয়টা? প্রধানত 4টা টাইপের। কি কি? লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন। কি? বোনস প্রধানত 4 প্রকার। কি কি? লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন। একটু ফিগারটা দেখে আসি। হ্যাঁ, আরও টাইপ আছে, আমরা ফিগারটা একটু দেখে আসি। এই দেখো, এগুলো তো বোন। আর এই বোনস দিয়ে যে গঠিত যে একটা কাঠামো, এটাকে বলা হয় স্কেলিটন। কি বলা হয়? স্কেলিটন। আর এক একটা টুকরাকে বলা হয় বোন। এই বোনগুলো বিভিন্ন রকমের বোন দ্বারা কিন্তু এই স্কেলিটনটা তৈরি, তাই না? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা স্কেলিটন সম্পর্কে পড়ব। আমাদের 206টা বোনস আছে বডিতে, কোথায় কোথায় কীভাবে, এটা আমরা হিসাব করে আমরা বের করব। 206টা বোনই আমরা বের করব, এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবে বলতে। আচ্ছা, যাই হোক, আমরা এখন বোনস বলতেছিলাম, ক্লাসিফিকেশন অফ বোনস। যে আমরা লং বোন, প্রথমে বলছিলাম লং বোন, লম্বা লম্বা যে বোনগুলো আছে, এই যে হিউমারাস, তারপরে বুড়ো আঙ্গুলের সামনে যেটা রেডিয়াস, আলনা, হ্যাঁ, তারপরে এই যে ফিমর, তারপরে হচ্ছে টিবিয়া, মোটাটা বুড়ো আঙ্গুলের সাথে, বুড়া বৃদ্ধ পায়ের আঙ্গুলের সাথে, তারপরে হচ্ছে আলনা, এই রেডিয়াস, আলনা তো আমরা উপরে বললাম, এটা টিবিয়া অ্যান্ড ফিবুলা, এগুলি হচ্ছে লং বোন। তাহলে এখানে আমরা একটা কেটে দেখলাম, এটাকে বলা হয় হিউমারাস। কি বলা হয়? হিউমারাস। এটাকে লং বোনের একটা উদাহরণ। তারপরে ফ্ল্যাট বোন, এই যে ফ্ল্যাট বোন, এই যে আমাদের ফ্ল্যাট বোন, এটাকে নাম হচ্ছে স্টারনাম। কি? স্টারনাম। এবং এটাকে আমরা, যেহেতু 2 ব্রেস্টের মাঝামাঝি আছে, এটাকে আমরা ব্রেস্ট বোন হিসেবেও পরিচিত। ঠিক আছে, এই যে স্টারনাম, ফ্ল্যাট বোন, এবার কিন্তু পরীক্ষায় আসছিল ড্র অ্যান্ড লেবেল দ্য ফ্ল্যাট বোন। ঠিক আছে,
হ্যাঁ এটা আসছিল। তারপরে ইরেগুলার, দেখো ভাটিব্রার শেপগুলো দেখো ইরেগুলার না, হ্যাঁ কেমন এবড়ো থেবড়ো, এদিকে উঠানো ওদিকে কোনা বের করা, তাই না? এইটাকে বলা হয় ইরেগুলার বোন। ইরেগুলার কোনো রেগুলার শেপ নাই, ঠিক আছে। ভাটিব্রা, এই যে আমাদের ভাটিব্রা কোলাম যে আছে এটার মধ্যে এক একটা বোনকে বলা হয় ভাটিব্রা, ঠিক আছে। এবং ছোট বোন স্মল বোন ওই যে পায়ের মধ্যে এখানে আছে, হ্যাঁ পায়ের মধ্যে টার্সাল বোন আছে, এই হাতের মধ্যে এখানে গুড়া 8টা বোন আছে, এটাকে বলা হয় কার্পাল বোন। এগুলি হচ্ছে ছোট বোনের উদাহরণ, শর্ট বোনের উদাহরণ। আচ্ছা, আমরা এভাবে বোনগুলো চিহ্নিত করার জন্য এখানে আসছিলাম, আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের স্লাইড কি বলছে। লং বোন হ্যাভ গ্রেটার লেন্থ দেন wide and consist of shaped and variable number of end, ঠিক আছে, ভ্যারিয়েবল নাম্বার অফ এন্ড। তাইলে আমাদের এই লম্বা বোনটা দেখতে একটু লম্বা, হ্যাঁ, এবং অনেক ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল নাম্বার অফ দ্য এন্ডটা দেখো এই বোনের এক প্রান্ত এক রকমের, আরেক প্রান্ত আরেক, বিভিন্ন রকমের ভ্যারি করে, তাই না? দে আর ইউজুয়ালি সামহেয়ার কার্ভ ফর স্ট্রেংথ অনুযায়ী, কিন্তু বিভিন্ন জায়গায় এটা কি বলছে যে কার্ভ আছে। যেমন আমরা লং বোনের যে আমাদের উদাহরণ দিতে পারি, যেমন থাইয়ের মধ্যে যেটা বলছিলাম ফিমার, আর লেগের মধ্যে বলছিলাম, হ্যাঁ লেগের মধ্যে পায়ের নিচে টিবিয়া অ্যান্ড ফিবুলা, বুড়াঙ্গুলের নিচে যেটা আসছে লাম্বাটা সেটা হচ্ছে টিবিয়া অ্যান্ড ফিবুলা। আর্ম যেটা আমরা দেখালাম, হ্যাঁ এটা হিউমারাস। তারপরে ফোর আর্মের মধ্যে রেডিয়াস, আলনা এবং রেডিয়াস, কানি আঙ্গুলের দিকে আমরা আলনা, আর বুড়ো আঙ্গুলের দিকে যে বোনটা থাকে এটাকে বলি রেডিয়াস। তারপরে আরও কিছু লম্বা বোন আছে, যেমন ফিঙ্গার অ্যান্ড টোর মধ্যে ফ্যালাঞ্জেস বোনগুলো কিন্তু লম্বা, তাই না, তার শেপটা লম্বা। আচ্ছা, শর্ট বোন, এই শর্ট বোনের আমরা কথা বললাম, তাই না, হ্যাঁ সামহার দ্য কিউব শেপড অ্যান্ড নিয়ারলি ইকুয়াল টু লেন্থ অ্যান্ড ওয়াইড। ওটা কিউব শেপ, কিউব তো বুঝো তোমরা, আমরা আলুর কিউব করি না, মাংসের কিউব করি না, গোল মানে চারকোনা করে, এটার লেন্থটা এবং ওয়াইড প্রায় কাছাকাছি থাকে, তাই না? এরকমই শর্ট বোনটা, ঠিক আছে। শর্ট বোনের উদাহরণের মধ্যে আমি তোমাদেরকে বলেই ফেলছি যে আমাদের রিস্টের মধ্যে যেটা থাকে সেটাকে বলি আমরা কার্পাল বোন, এবং অ্যাঙ্কেলের মধ্যে যেটা থাকে সেটাকে বলি আমরা টার্সাল বোন। কি বোন? টার্সাল বোন। আর ফ্ল্যাট বোন তো আমি তোমাদেরকে বলছি, ফ্ল্যাট বোনস বলছি না আমাদের, যেমন ফ্ল্যাট বোনের মধ্যে আমি বলছি স্টারনাম দেখাইছি, এবং স্ক্যাপুলা। কি স্ক্যাপুলা মানে হচ্ছে আমাদের পিছনে যে শোল্ডার একটা বোন আছে, আমরা হাত পাও, আমরা দুই হাতকে যদি পিছনের দিকে দিই তাহলে পিঠের দিক থেকে দুইটা বোন বের হয়, তাই না? এটাকে বলা হয় কি স্ক্যাপুলা। কি বলা হয়? স্ক্যাপুলা। আবার এটাকে আরেক নাম হচ্ছে শোল্ডার ব্লেডও বলা হয়। ইরেগুলার বোনের কথাটা আমি তোমাদেরকে বললামই, ইরেগুলার মানে কোনো শেপটা কোনো রেগুলার নাই, এবড়ো থেবড়ো, হ্যাঁ এরকম বের করা, তাই না? যেমন ভার্টিব্রা বললাম, এবং ফেসিয়াল কিছু বোন আছে এগুলি এবড়ো থেবড়ো, এটা কোনো শেপ নাই, ঠিক আছে। ম্যাক্সিলাগুলা দেখো, তারপরে ম্যান্ডিবল দেখো, হ্যাঁ এগুলোকে বলি আমরা ইরেগুলার বোন। এই 4টা প্রকার আমরা জানলাম। এছাড়াও আরও কিছু বোনের প্রকার আছে, যেমন নিউমেটিক বোন। নিউমো মানে হচ্ছে ইয়ার, মানে ভিতরে বাতাস থাকে এরকম ফাঁপা এরকম বোন আছে, যেমন ম্যাক্সিলা, স্ফেনয়েড, এটা হচ্ছে আমাদের স্কাল বোন। এটা যখন আমরা স্কাল বোনটা পরবর্তী ক্লাসের মধ্যে আমরা যখন বোনস পড়াবো, স্কাল, হ্যাঁ মাথার খুলির যে বোনটা, তখন আমরা এগুলি তোমাকে চিহ্নিত করে দেখাই দিব আর কি, ম্যাক্সিলা, স্ফেনয়েড অ্যান্ড ইথময়েড, হ্যাঁ এগুলো হচ্ছে নিউমেটিক বোন। আর হলো সিসোমাইড বোন। সিসোমাইড হচ্ছে তিল তো আমরা চিনি, তাহলে তিল কেমন, ছোট না বড়? ছোট। তাহলে ছোট তিলের মতো এরকম ম্যাচ দ্বারা যে বোন আছে সেই বোনকে আমরা বলি সিসোমাইড বোন, ঠিক আছে। যে সিসোমাইড বোন আর দ্য স্মল ম্যাসেজ অফ দ্য বোন দ্যাট ডেভেলপ ইন ট্যান্ডন অ্যাট পয়েন্ট। ট্যান্ডন যেখানে থাকে সেখানে তৈরি হয় হোয়ার গ্রেটার ফোর্স আর অ্যাপ্লাইড টু দ্য ট্যান্ডন, যেখানে
যেখানে সবচেয়ে বেশি ট্যান্ডনটা কি, এই ট্যান্ডনগুলো আমরা পড়াবো। ট্যান্ডন হচ্ছে আমাদের মাংসের সাথে হাড়ের যে সংযোগ, মাসেলের সাথে হাড়ের যে সংযোগ, এটাকে বলি আমরা ট্যান্ডন। মাসেল যখন কন্ট্যাক্ট করে তখন ওই বোনটাকে কিন্তু টানে, তখন ওই জায়গাটা কিন্তু ট্যান্ডনটা কিন্তু হাড়ের সাথে লাগানো থাকে, তাই না? হাড়টাকে টানে। যা আমাদের শরীরের মধ্যে একটা ট্যান্ডন আছে, যে ট্যান্ডনটা প্রচুর লোড নেয়, সেটা হচ্ছে আমাদের যেটা আমরা নি জয়েন্ট বলি না, এই নি জয়েন্টের এখানে একটা বাটির মতো একটা বোনস আছে, সেটাকে বলি আমরা ফেটেলা। কি বলি? ফেটেলা, বা এটাকে নি ক্যাপও বলা হয়। তুমি একটু দেখো, আমাদের জয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি লোডিং নিচ্ছে এবং প্রেশার নিচ্ছে, এই পাও দিয়ে হাঁটতেছি, দৌড়াচ্ছি, লাফ দিচ্ছি, হ্যাঁ, ছেলেরা ফুটবল খেলছে, হ্যাঁ, মেয়েরাও দৌড়াদৌড়ি খেলতেছে। তো এই যে ট্যান্ডনের প্রচণ্ড রকমের প্রেশার এখানে থাকে, এইখানের মধ্যে একটা বোন আছে, এই বোনটাকে বলা হয় কি? সিসোমাইড বোন। তো সিসোমাইডের বোনের উদাহরণটা কি? প্যাটেলা। আর নিউমেটিক বোনের উদাহরণ হচ্ছে ম্যাক্সিলা স্ফেনয়েড অ্যান্ড ইথময়েড বোন। ক্লিয়ার? ওকে, আমরা বিভিন্ন প্রকার বোনের কথা আমরা জানলাম। এখন আমরা আসি ফাংশন। আসলে বোনের ফাংশন কি, বোনের কাজ কি? এই বোনের কাজ দেখো, প্রথমে বলছে প্রোটেকশন। এই বোনটা আমাদের কিভাবে প্রোটেক্ট করছে? এই বোনটা কিন্তু আমাদের প্রোটেক্ট করছে। একটু খেয়াল করে দেখো, আমার এই যে মাথার খুলির ভিতরে কি আছে? ব্রেন আছে, একটা ভাইটাল অর্গান আছে, যে ব্রেন আমাদের সমস্ত কাজকে, বডির কাজকে নিয়ন্ত্রণ করছে। আর এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য উপরে দেখো, এখানে শক্ত একটা হাড় দিয়ে এই বোনটা আবৃত আছে কি না? আবার এই ব্রেনের এক্সটেনশন আমার ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে গেছে, যেখানে বোন এবার ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে গেছে। তো এই বোনস এই ভার্টিব্রাল ক্যানেলটাকে কি করতেছে? প্রোটেক্ট করছে, তাই না? আচ্ছা, গেল। আবার দেখো এখানে রিবসগুলো দেখো, আমাদের খাঁচাটা, হ্যাঁ, আমাদের চেস্টের যে কেস আছে, দেখো খাঁচাটা, এই খাঁচাটা দেখো, এই রিব দিয়ে আটকানো, একটা খাঁচার মতো বানায় দিছে, হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের। এই খাঁচার মধ্যে আমাদের হার্ট আছে, লাং আছে, তাই না? এত বড় বড় ভাইটাল অর্গানগুলো এটার মধ্যে আছে, এবং এই খাঁচাগুলো আমাদের এইগুলোকে কি করতেছে? প্রোটেকশন করতেছে। তাহলে বোনসের একটা কাজ হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন, যে আমাদের ভাইটাল অর্গানকে সে প্রোটেক্ট করছে। আচ্ছা, এরপরে যেটা আমরা বলতে পারি যে মুভমেন্ট। বোনস আছে বলেই তো আমাদের মুভমেন্ট। এইখানে বোনের কথা বলছিলাম হিউমারাস বোন, আর এখানে বলছিলাম হিউমারাস বোন, এখানে বলছিলাম এই যে বুড়াঙ্গুলে হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা, তাই না? এই বোনস আছে বলে, এই বোনসগুলো জয়েন্ট আছে বলে আমরা এটাকে মুভমেন্ট করতে পারছি, মুভমেন্ট করাচ্ছে। এখানে যদি বোনস না থাকতো, তাহলে আমরা মুভমেন্ট করতে পারতাম না, ভাঁজ করতে পারতাম না, হ্যাঁ, এক্সটেনশন করতে পারতাম না, এগুলিতে আমাদের সমস্যা হতো। আর বোনস আছে বলেই আমাদের মুভমেন্টগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে স্টোরেজ অফ দ্য মিনারেল। এই বোনের মধ্যে কিছু কেমিক্যাল স্টোর থাকে। কি স্টোর থাকে? ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। ক্যালসিয়াম এই বোনটাকে শক্ত করে। আরও আছে বোনের মধ্যে, আমাদের বোন ক্যাভিটি আছে, ফাঁকা জায়গা আছে, এর মধ্যে মজ্জা আছে। বোনের মধ্যে মজ্জা আছে না? আমরা এই যেমন খাসির নেহারি খাই, তারপরে মুরগির হাড় অনেক মেয়েরা আবার পছন্দ করে, তাই না? যে এটা চাবায় খাওয়ার জন্য ভিতরে কি থাকে? নরম একটা পদার্থ থাকে। এই পদার্থটাকে বলি আমরা কি? বোন ম্যারো থাকে। এই ম্যারোটা হচ্ছে এক প্রকার লিপিড। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম? প্রোটেকশন ফাংশন, তারপরে পড়লাম মুভমেন্ট ফাংশন, তারপরে স্টোরেজ অ্যান্ড মিনারেল। তারপরে আরেকটা কথা বলছি, যে এই যে বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে কিন্তু ব্লাড সেল তৈরি হয়।
কি তৈরি হয়? ব্লাড সেল তৈরি হয়, ব্লাড সেল ফর্মেশন হয়। আর এই ব্লাড সেল ফর্মেশন হওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে বোন। তাহলে আমরা জানলাম বোন থেকে আমাদের বোন থেকে না, বোনের মধ্যে যে, বোনের ভিতরে যে ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে যে বোন ম্যারো আছে, এই বোন ম্যারো থেকে আমাদের কি তৈরি হচ্ছে? ব্লাড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ব্লাড তৈরি করছে। ক্লিয়ার? আচ্ছা, ইভেন এই বোন আমাদের কিছু সাপোর্টিভ ফাংশনও করে। সাপোর্ট, বোন থাকার জন্য আমরা সাপোর্ট, আমাদের বডিটাকে দেখো সাপোর্ট দিয়ে ধরে রাখছে, পাটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখছে। এই যে আমরা দাঁড়ায় আছি, এটাকে সাপোর্ট। তো টোটাল আমার বডির উপরের বডির সাথে নিচের বডির একটা সাপোর্ট, এই সাপোর্টগুলি করে রাখছে। তাহলে আমরা বোনের ফাংশন বলতে আমরা বুঝাইলাম, প্রথমে আমরা বলছিলাম যে প্রোটেকশন করে বোনস, আমার কি মাথার খুলি, ব্রেনকে প্রোটেক্ট করছে, ভার্টিব্রাল ক্যানেল, ভিতরে স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করছে। এই যে আমাদের এই চেস্টের যে কেস আছে, রিবস, খাঁচা, এই খাঁচাটা আমাদের ভিতরে ভাইটাল অর্গান, হার্ট এবং লিভার, এই দুইটাকে কি করছে? প্রোটেক্ট করছে। তারপরে বললাম মুভমেন্ট, আর বোন আছে বলে আমাদের মুভমেন্টটা হচ্ছে। তারপরে এই বোনের মধ্যে কিছু কি স্টোরেজ থাকে, স্টোরেজ কিছু মিনারেল থাকে। কি কি স্টোরেজ থাকে বললাম আমরা? দুইটা নাম বললাম, ক্যালসিয়াম, ফসফরাস। তারপরে আরও বললাম যে এটার মধ্যে লিপিডও থাকে। কি থাকে? লিপিডও থাকে। ইয়েলো যে বোন ম্যারো যেটা আমরা বলি আর কি, হ্যাঁ। আর রেড বোন ম্যারো হচ্ছে, বোন ম্যারো আবার দুই প্রকার, একটা হলো ইয়েলো বোন ম্যারো আর একটা রেড বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারোটা হচ্ছে লিপিড, মানে হচ্ছে ফ্যাট, আর রেড বোন ম্যারোটা হচ্ছে গিয়ে মজ্জা, যেখানে আমাদের ব্লাড সেল তৈরি হয়, ব্লাড সেল তৈরি হয়। ঠিক আছে? এই ব্লাড সেল তৈরি হওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে বলি হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস। আরেকটা ফাংশনের কথা বললাম, এই বোনস আমাদের কি করছে? সাপোর্ট করছে। বোন আমাদের কি করছে? সাপোর্ট করছে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা বোন সম্পর্কে পড়লাম। আমরা নেক্সট ক্লাসে আমরা এই স্কেলেটাল সিস্টেমের আমার 206টা বোন কীভাবে, তা প্রতিটা বোন নিয়ে আমরা আলোচনা করব, জয়েন্ট নিয়ে আলোচনা করব, কার্টিলেজ নিয়ে আলোচনা করব। তো আজকে এই স্বল্প সময়ের মধ্যে আমরা বোন সম্পর্কে পড়লাম। বোন কাকে বলে, বোন কিভাবে তৈরি, বোন কত প্রকার, উদাহরণ সহ জানলাম, এবং এই বোন কি কি ফাংশন করছে সেটাও আমরা জানলাম। তো আমি আশা করি সবাই বুঝেছো, এবং আমি তোমাদের কাছে সর্বশেষ একটা রিটেন অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতে চাই। তোমরা এই রিটেন অ্যাসাইনমেন্টটা করে, ঠিক আছে, একটা কাগজের মধ্যে করে লিখে, তারপরে নিচে তোমার নাম, রোল নাম্বার, কোন ইনস্টিটিউট বা কলেজ, তারপরে বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার লিখে আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা মোবাইল দিয়ে পিক উঠাইয়া আপলোড করবা। আমরা ইনশাল্লাহ আমাদের টিচার প্যানেল যারা আছি, যারা কাজ করছি তোমাদের এই শিক্ষাদানে, আমরা চেষ্টা করব তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো আমরা ইভ্যালুয়েশন করার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।